ওয়ার নামে যে সিনেমাটা এসেছিল, ওকে, ওই সিনেমাটা বক্স অফিসে পুরো চুরমার করে দিয়েছিল। ওয়ার ওয়ানের কথা বলতেছে, যেটার মধ্যে ঋত্বিক রোশন ও টাইগার শ্রফ ছিল। যদিও টাইগার শ্রফকে দিয়ে অনেক সমালোচনা করা হয় তার অ্যাক্টিং স্কিল নিয়ে বা তার অন্যান্য বিষয়বস্তুগুলোকে কেন্দ্র করে, তবে এই ওয়ার সিনেমায় তার যে পারফর্ম ছিল, তার যে অভিনয় স্কিল ছিল, তার যে ওভারঅল যে হেলথ অ্যান্ড ফিটনেস বা তার যে এন্ট্রি বা সে যত সবাই স্কিলে ছিল, প্রত্যেকটা অডিয়েন্স এটাকে নিয়ে অনেকটা আলোচনা করেছে, অনেকটা প্রশংসা করেছে। অন্য অন্য সিনেমার মধ্যে তাকে নিয়ে অনেক সমালোচনা, অনেক বাজে বাজে মন্তব্য করা হয়, যেমন আপনার বাঘি 4 বর্তমানে রিলিজ করা হয়েছে। এটার মধ্যে কিন্তু উনি ভালো অভিনয় করেছেন। আর কিন্তু এর আগে যে বাঘি 2 বা বাঘি 3, বাঘি 1 বা অন্যান্য ওভারঅল সিনেমাগুলো যেমন হিরোপান্তি, এইসব সিনেমাকে তারাকে একদম খুব বাজেভাবে ট্রোল করা হয়। তবে ওই ওয়ার সিনেমাটার মধ্যে তাকে সবাই প্রশংসা করেছিল। তবে বর্তমানে ওয়ার 2 সিনেমাটা রিলিজ করা হয়েছে। এই ওয়ার 2 সিনেমাটাকে অনেকটাই মনে করেন যে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল যে সিনেমাটা কোথাও গিয়ে অনেকটা ভালো হওয়ার পসিবিলিটি রয়েছে। ওকে, আর এটা মনে করেন যে স্পাই ইউনিভার্স ইউআরএফ বা হচ্ছে ইয়াসরাজ ফিল্মসের অনেক বড় একটা ইউনিভার্স। বলিউডের মধ্যে সবথেকে বড় ইউনিভার্স হচ্ছে এই স্পাই ইউনিভার্স, যেখানে রয়েছে সালমান খান, শাহরুখ খান, এর পাশাপাশি ঋত্বিক রোশন, টাইগার শ্রফ তো ছিল ওয়ার সিনেমার মধ্যে। নতুন করে জয়েন হয়েছে পাঠান সিনেমাটার মধ্যে, আমরা দেখতে পেয়েছিলাম জন আব্রাহাম। এরপরে টাইগার সিনেমায় দেখতে পাচ্ছি, টাইগার 3টায় দেখতে পেয়েছিলাম ইমরান হাশমিকে। ওভারঅল বর্তমান ওয়ার 2-তে আবার নতুন করে জয়েন হয়েছে জুনিয়র এনটিআর, যিনি একজন তেলুগু সুপারস্টার। মানে ওভারঅল এই স্পাই ইউনিভার্সটা একদম আকাশ ছুঁয়ে ফেলেছে। ইন্ডিয়ার মধ্যে যদি সব থেকে বড় বর্তমান সময়ে কোনো ইউনিভার্স থাকে, সেটা হচ্ছে স্পাই ইউনিভার্স। এটা আমরা শুধু ইন্ডিয়া বলে ভুল হবে, এশিয়ার মধ্যে যদি কোনো ইউনিভার্স থাকে সব থেকে বড়, সেটা হচ্ছে স্পাই ইউনিভার্স। তবে তারা এই যে সিনেমা ওয়ার 2 নিয়ে আসতেছে বর্তমানে, এই সিনেমার মধ্যে অবশ্যই দুজন অভিনয় করতেছেন, এই বিষয়ে আপনারা অবগত রয়েছে, যেমন হচ্ছে এক ঋত্বিক রোশন আর 2 হচ্ছে জুনিয়র এনটিআর। আর এর পাশাপাশি লিড অ্যাক্টরস রয়েছে, অভিনেত্রী হিসেবে রয়েছে কিয়ারা আদভানি। তাকে বিকিনি পরিয়ে এখানে উপস্থাপন করা হয়েছে, যেটা নিয়ে অনেকটা সমালোচনা, অনেকটা বাজে মন্তব্য করেছে দর্শক শ্রোতা ভক্ত পাবলিক জনগণ। তো এই ওয়ার 2 সিনেমাটার বাজেট হচ্ছে 400 কোটি টাকা। ওকে, 400 কোটি রুপি। আর যেখান থেকে জুনিয়র এনটিআর এমনি একাই নিয়েছেন 74 কোটি রুপি। বাবা রে বাবা, 74 কোটি উনি একাই নিয়েছেন। তাহলে ঋত্বিক রোশন কত নিয়েছে এটা আপনাদের অবশ্যই জানার আগ্রহ রয়েছে। ঋত্বিক রোশন নিয়েছে 50 কোটি রুপি। তবে হ্যাঁ, এই 50 কোটি রুপি যে উনি নিয়েছেন, এর পাশাপাশি এই সিনেমায় যে প্রফিট হবে, সেই প্রফিটের কিছু অংশ সে পাবে এই সিনেমা থেকে। ওকে, এখন আপনাদের প্রথমে মনে হয়েছিল কিরে 70 কোটি জুনিয়র এনটিআর একাই নেবে, কিন্তু ঋত্বিক রোশন 50 কোটি, এটা আবার কেমন কথা? এটা হচ্ছে এমন কথাই, কারণ উনি 72 কোটি নেবেন, দিয়ে কাজ সিনেমার কাজ কমপ্লিট করবেন, দ্যাটস ইট। ওনার সাথে আর কোনো আলাপ আলোচনা নাই, দোকান বন্ধ, চ্যাপ্টার ক্লোজ। তবে ঋত্বিক রোশন নিয়েছে 50 কোটি রুপি। এই 50 কোটি রুপি যে উনি নিয়েছে, এর পরবর্তীতে সিনেমা থেকে যে ইনকাম হবে, মানে বক্স অফিস কালেকশনের দিক থেকে যে 400 কোটি বাজেট, এই বাজেট রিকভার করে যে প্রফিট মার্জিন আসবে, সেখান থেকে কিছু কমিশন পার্সেন্টেজ সে পাবে, যার প্রেক্ষাপটে সে 50 কোটি রুপি এই সিনেমা থেকে দিয়েছে। ওকে, পুরো বিষয়টা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এই সিনেমাটা আমি দেখেছি, ইভেন রিভিউ করেছি। আপনারা যারা এখনো দেখেননি, দ্রুত যান আর ওই মুভি রিভিউ ভিডিওটা আমার দেখেন। আর যারা এই মুভিটা দেখেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানায়। ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আই হোপ অলওয়েজ আন্ডারস্ট্যান্ড, সো নো টক ফর দিস সাবজেক্ট। থ্যাংকস ইউ ভেরি গুড বাই। অ্যান্ড মা বাবা, ভাই বোন ও আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটা শেয়ার করেন। আর হামটা মেটা সেটা কাকরাতেন বেড়ে সেটা সাবস্ক্রাইব করে দিয়ে কেন লেয়ারের মাথা।